আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রি র্যাপলাইট ব্রাদারহুড অথবা প্রি র্যাপলাইট মুভমেন্ট অথবা প্রি র্যাপলাইটিজম। এই প্রি র্যাপলাইট ব্রাদারহুড শুরু হয়েছিল কিন্তু ভিক্টোরিয়ান এরাতে। ভালো করে মনে রাখতে হবে, প্রি র্যাপলাইট ব্রাদারহুড বা প্রি র্যাপলাইট মুভমেন্টটা শুরু হয়েছিল ভিক্টোরিয়ান এরাতে। এটা হলো প্রথম কথা, আমাদের মনে রাখতে হবে, তা না হলে বিষয়টা গুলিয়ে যাবে। এই প্রি র্যাপলাইট ব্রাদারহুড প্রথম নাম ছিল প্রি র্যাপলাইট ব্রাদারহুড, পরে নাম হয়ে গেল প্রি র্যাপলাইটিস। এরা কারা? এরা গ্রুপ অফ ইংলিশ পেইন্টার্স, পোয়েটস অ্যান্ড আর্ট ক্রিটিক্স। তাহলে পরিষ্কার করে বলছি যে প্রি র্যাপলাইট ব্রাদারহুড যাদের নাম ছিল তাদের নাম কিন্তু হয়ে গেল প্রি র্যাপলাইটিস। আর এই প্রি র্যাপলাইটিসরা ছিল কারা? ইংলিশ কিছু পেইন্টার্স, কিছু পোয়েটস এবং আর্ট ক্রিটিক্স। এরা মিলে ভিক্টোরিয়ান এজে এই প্রি র্যাপলাইট মুভমেন্টটা শুরু করলেন। বলা হয় ফাউন্ডেড ইন 1848। তাহলে শুরু হয়েছিল 1848 সালে, যার নেতৃত্ব দিয়েছিলেন ডিজি রসেটি, জন মিলেইস, উইলিয়াম হলম্যান হান্ট। এই তিনজনে প্রথম নেতৃত্ব দিয়েছিলেন, ডিজি রসেটি, জন মিলেইস, উইলিয়াম হলম্যান হান্ট। এরা ছিলেন ফাউন্ডার মেম্বার্স। তার সঙ্গে জয়েন করলেন কারা? উইলিয়াম মাইকেল রসেটি, জেমস কলিনসন, ফ্রেডরিক জর্জ স্টিফেন্স, টমাস উলেনার। এরা যুক্ত হলেন। সবাইকে নিয়ে 7 জন মেম্বার হলেন। এই 7 জন মেম্বার ভিক্টোরিয়ান এজে প্রি র্যাপলাইটিস অর্থাৎ চিত্রকর র্যাফায়েলের আগের যুগের একটা মুভমেন্ট তৈরি করলেন। উদ্দেশ্যটা কী ছিল? কেন তাদের এই ধরনের একটা মুভমেন্ট তৈরি করতে হলো? চিত্রকর র্যাফেল তার আগের পিরিয়ড, প্রি র্যাপলাইটিস, আগের পিরিয়ডের বিষয়বস্তুটাকে ভিক্টোরিয়ান পিরিয়ডে নিতে হচ্ছে কেন? তাহলে অবজেক্টিভস, কিছু উদ্দেশ্য রয়েছে। তারা বললেন টু রিফর্ম আর্ট। ভিক্টোরিয়ান পিরিয়ডে যে আর্ট চলছে সেই আর্টটাকে রিফর্ম করতে হবে। রিফর্ম আর্ট বাই রিজেক্টিং হোয়াট ইজ কনসিডার্ড দ্য মেকানিস্টিক অ্যাপ্রোচ। অর্থাৎ যান্ত্রিকভাবে যে আর্ট চলছে ভিক্টোরিয়ান এজে তার পরিবর্তন করে প্রি র্যাপলাইটিস, র্যাপলাইট চিত্রকর
রাফেল চিত্রকর তার আগের যে পিরিয়ড আছে সেই পিরিয়ডের প্রতিফলন নিতে হবে ভিক্টোরিয়ান পিরিয়ডে। আর কি বললেন? হ্যাভ জেনুইন আইডিয়াস। এরা বললেন যে তাদের ওই প্রি র্যাফলাইটিসদের জেনুইন আইডিয়া ছিল আর্ট সম্পর্কে, নিখুঁত ধারণা ছিল, সেটাকে আনতে হবে। আর একটি পয়েন্ট বললেন যে নেচার, স্টাডি নেচার, প্রকৃতিকে স্টাডি করতে হবে অ্যাজ হাউ টু এক্সপ্রেস ইট এফেক্টিভলি, অর্থাৎ প্রকৃতি যেমন তেমনভাবেই প্রকৃতিকে কবিতায় এবং চিত্রে ফুটিয়ে তুলতে হবে। কে ভাবলেন? ভিক্টোরিয়ান এজের। কার কথা ভাবল? চিত্রকর র্যাফেলের আগের পিরিয়ড, অর্থাৎ প্রি র্যাফলাইট তখন কেমন ছিল সেই বিষয়টাকে ভিক্টোরিয়ান পিরিয়ডে নিয়ে আসতে হবে। ভাবলেন। ইটস মেম্বার্স বিলিভড, তারা কি বিশ্বাস করলেন? যে ওই প্রি র্যাফলাইটিসদের যে ক্লাসিক্যাল টাইপের বিষয় ছিল সেটাকে নিয়ে আসতে হবে। র্যাফেলের পূর্বে যে ক্লাসিক্যাল টাইপ ছিল আর্ট এবং পোয়েট্রিতে, সেটা নিতে হবে। আর কি করতে হবে? যে এই ভিক্টোরিয়ান এজে রিয়ালিজম নিয়ে আসতে হবে, আর্টের মধ্যে সেন্সুয়াসনেস নিয়ে আসতে হবে, ডিভোশন নিয়ে আসতে হবে। তার মানে ভিক্টোরিয়ান পিরিয়ডে কম ছিল কি জানা নেই, কিন্তু তারা ভাবলেন যে না, প্রি র্যাফলাইটিস অর্থাৎ র্যাফেলের আগের পিরিয়ডে যে রিয়ালিজম ছিল চিত্রে, কবিতায়, সেন্সুয়াসনেস ছিল, সংবেদন ছিল, ডিভোশন ছিল, অনুরাগ ছিল, সেই বিষয়গুলোকে নিয়ে আসতে হবে। আর এটাকে সমর্থন করলেন কে? জন রাস্কিন। তিনি বললেন, দে ইমিটেড নো পিকচার্স, দে পেইন্ট ফ্রম নেচার অনলি। জন রাস্কিন বললেন তারা শুধু ছবি আঁকতেন না, প্রকৃতিটাকেও আঁকতেন, যেন একদম রিয়েল পারফেক্ট প্রকৃতিকে এঁকেছেন। সেই জন্য তারা বললেন যে তাহলে এই প্রি র্যাফলাইটিসের মধ্যে কি কি ছিল, আমরা যে নিয়ে আসবো কি কি ছিল, তাদের মধ্যে মেডিয়াভেলিজম ছিল, সেটাকে আনতে হবে। নন ট্রেডিশনাল ছিল, পরম্পরা মানতেন না, তাদের মধ্যে নিজস্বতা ছিল, স্বকীয়তা ছিল, সেটাকে নিয়ে আসতে হবে। ডিভোশন অফ ডিটেইল, বর্ণনা করার মতন ক্ষমতা ছিল, অনুরাগ ছিল, তা নিয়ে আসতে হবে। মিস্টিসিজম ছিল, একটা রহস্য ছিল প্রি র্যাফলাইটিস পিরিয়ডে, তাকে নিয়ে আসতে হবে। সেন্সুয়াসনেস বলাই হলো। রিচনেস ইন মিউজিকুয়ালিটি, তাদের আর্ট বা তাদের কবিতা লেখালেখির মধ্যে একটা মিউজিক, ছন্দ ছিল, সেটাকে নিয়ে আসতে হবে। সিম্বলিজম ছিল, সেটা নিয়ে আসতে হবে। রিয়ালিজম ছিল, সেটাকে নিয়ে আসতে হবে। লাভ ফর নেচার, তারা প্রকৃতিকে খুব ভালোবাসত, সেটা নিয়ে আসতে হবে। এইভাবেই কিছু লিটারেরি ওয়ার্কস তৈরি হলো প্রি র্যাফলাইটিসদের অনুকরণ করে। কি? উইলিয়াম মরিস লিখলেন লিটারেরি ওয়ার্কস। উইলিয়াম মরিস তিনি লিখলেন এ ড্রিম অফ
জন বল। এ ড্রিম অফ জন বল প্রি র্যাপলাইটিসদের অনুকরণে লিখলেন কে? উইলিয়াম মরিস। উইলিয়াম মরিস আরেকটি লেখা লিখলেন নিউজ ফ্রম নোহোয়ার লিখলেন। ডিজি রসেটি লিখলেন দ্য ব্লেসড ড্যামোজেল। ডিজি রসেটি লিখলেন তার লিটারেরি ওয়ার্কস প্রি র্যাপলাইটিসদের অনুকরণ করে দ্য ব্লেসড ড্যামোজেল। ডিজি রসেটি আরেকটি লেখা লিখলেন সিস্টার হেলেন। এই প্রি র্যাপলাইটিসের অনুকরণেই লিখলেন। তখন কিছু পপুলার প্রিন্টিংস হলো, চিত্রও তৈরি হলো, যেমন ডিজি রসেটির চিত্র দ্য ব্লু ক্লোসেট। দ্য ব্লু ক্লোসেট ডিজি রসেটি। তিনি আরেকটা ছবি আঁকলেন গার্লহুড অফ মেরি ভার্জিন। ডব্লিউএইচ হান্ট ছবি আঁকলেন অ্যাওয়েকেনিং কনসাসনেস। জন মিলেইস ছবি আঁকলেন অফেলিয়া। জন মিলেইস যে ছবিটা আঁকলেন ক্রাইস্ট ইন দ্য হাউস অফ হিজ প্যারেন্টস। তাহলে দেখা গেল কিছু কবিতাও হলো, কিছু পেইন্টিংস হলো প্রি র্যাপলাইটিসদের অনুকরণ করে। কেন করা হলো? আবার প্রশ্নটা কেন করা হলো? 1810 জার্মান পেইন্টাররা একটা গ্রুপ তৈরি করেছিল, তার নাম জার্মান প্রি র্যাপলাইটিস। অর্থাৎ র্যাফায়েলের যুগের আগের যে সুন্দর নিখুঁত ছবি কবিতা এইসব নিয়েছিল কারা? জার্মানরা। তাই জার্মানরা 1810 জার্মান প্রি র্যাপলাইট তৈরি করেছিলেন। আর তার আদলে ইটালিয়ান পেইন্টার্সদের দ্বারা তৈরি হলো 1848-এ 1848-এ প্রি র্যাপলাইট মুভমেন্ট, যেটা ইংলিশে এসেছে প্রি র্যাপলাইট মুভমেন্ট। বলা হতো, প্রশ্ন ছিল যে কেন নিয়ে আসা হলো? কারণ হলো এই র্যাফায়েলের আগের যুগের যে পেইন্টিংসগুলো ছিল বা লেখা ছিল তার মধ্যে নাকি ডেপথ ছিল, গভীরতা ছিল, সুইটনেস ছিল, মিষ্টতা ছিল, সিনসিয়ারিটি ছিল, ডিভোশনাল ফিলিংস ছিল, গ্রেটফুলনেস ছিল, হাম্বলনেস ছিল। আর এইসবের জন্যই নিয়ে আসা হলো। আর এইসব কিন্তু র্যাফায়েলের ছিল না। চিত্রকর র্যাফায়েল এবং তার ফলোয়ার্সদের ছিল না, তারা আগের যুগে ছিল। ডেপথনেস, সুইটনেস, সিনসিয়ারিটি, ডিভোশনাল ফিলিং, গ্রেটফুলনেস, হাম্বলনেস। সেজন্য র্যাফায়েলের যে পিরিয়ড তাকে অনুসরণ না করে প্রি র্যাপলাইটের আগের যুগকে অনুসরণ করা হলো। বলা হতো যে প্রি র্যাপলাইট যুগে হাইলি সেন্সুয়াস পোয়েট্রি লেখা হতো। পোয়েট্রিগুলো হাইলি সেন্সুয়াস থাকতো, হাইলি পিক্টোরিয়াল থাকতো, সিম্বলিক তো তার মধ্যে ছিল, এবং এভরি পারফেক্ট ডেসক্রিপশন থাকতো, এটা বলা হয়। সেজন্য এগুলোকে অনুসরণ করা হলো। যাই হোক, তাহলে আমরা পেয়ে গেলাম ইন 1848 একটা অ্যাসোসিয়েশন হলো, ইংল্যান্ডে অ্যাস্টাবলিশড হলো, যার প্রধান হিসাবে তিনজন ছিলেন ডিজি রসেটি, জেই মিলেইস এবং ডব্লিউএইচ হান্ট।
তারপরে তাদের সঙ্গে আরও কারা কারা এলো বলা হয়েছে, 7 জন মেম্বার তারা হলো। প্রথমে তারা নাম দিয়েছিল প্রি র্যাপলাইট ব্রাদারহুড, পরে নাম হয়ে গেল প্রি র্যাপলাইটিস। বলা হলো যে ভিক্টোরিয়ান যুগে এমনভাবে আর্ট বা কবিতা লেখা হবে যেন আর্ট শুড বি আর সিমিলার টু দ্য রিয়েল ওয়ার্ল্ড অ্যাজ পসিবল, একদম আগে যেমন ছিল তেমন লেখা হবে বলা হলো। যাই হোক, তারা নিজেরাই তাদের নাম দিয়েছিল প্রি র্যাপলাইট ব্রাদারহুড। যাই হোক, কি বলা হলো যে তাদের মডেলটা ছিল ইটালিয়ান পেইন্টার্স বিফোর রাফেল। রাফেলের আগে ইটালিয়ানের যে প্রভাবটা ছিল সেটা ইংল্যান্ডে ভিক্টোরিয়ান যুগে নিয়ে আসা হবে, সিনসিয়ারিটি নিয়ে আসা হবে বলা হয়েছে, ট্রুথনেস নিয়ে আসা হবে, সত্যতাটা নিয়ে আসা হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে বলা হলো যে প্রি র্যাপলাইটিস মুভমেন্টে বিশেষ বৈশিষ্ট্য ছিল মেডিয়াভেলিজম, সেই জিনিসটা যেন নিখুঁতভাবে নিয়ে আসা হয়। আর এই প্রি র্যাপলাইটিসের মূল বিষয়টা ছিল আর্ট ফর আর্টশেক, শিল্পের উদ্দেশ্যে শিল্প, নিখুঁত শিল্প। এই আর্ট ফর আর্টশেক প্রি র্যাপলাইটিসরা মেনে চলতেন, সেটাই ভিক্টোরিয়ানের এই পিরিয়ডে ডিজি রসেটিটা মনে করলেন যে এই ধরনের নিখুঁত আর্ট ব্যাপারটা নিয়ে আসা যায়। আর তাদের যে পিক্টোরিয়াল কোয়ালিটি ছিল, যে সুন্দর ছবি আঁকতে পারতেন, সেই পিক্টোরিয়াল কোয়ালিটিটাও নিয়ে আসতে হবে। মিউজিক, মেলোডি তাদের কবিতায় যা ছিল সেটা নিয়ে আসতে হবে, এরকম বলা হলো। যাই হোক, তাহলে এই ডিজি রসেটিয়ান গ্রুপ তারা ইন্সপায়ার্ড হলেন ইটালিয়ান আর্ট দ্বারা, যেটা 14 and 15 সেঞ্চুরিতে হয়েছিল, অর্থাৎ রাফায়েলের আগের যুগ 14-15 সেঞ্চুরিতে হয়েছিল, সেটাকে প্রভাবিত হয়ে নিয়ে আসলেন বলা হলো। সেই সময় একটা তারা ম্যাগাজিনও পাবলিশ করেছিলেন এই ডিজি রসেটি গ্রুপ, তার নাম ছিল দি জার্ম। যাই হোক, 1850 থেকে সেটা পাবলিশ করা হয়। তার মধ্যে এই প্রি র্যাপলাইটিসদের যে উদ্দেশ্য বা বিষয়গুলোকে লেখা হতো, ইত্যাদি ইত্যাদি। তাদের মধ্যে কয়েকজন আর্টিস্টও ছিল, কবিও ছিল। যাই হোক, তবে এরা কি বলেছিল যে রিজেক্টেড কন্টেম্পোরারি কনভেনশনাল স্টাইল ইন আর্ট। আর্টের মধ্যে অর্থাৎ ভিক্টোরিয়ান যুগের যে কন্টেম্পোরারি স্টাইল আছে সেসব চলবে না, প্রি র্যাপলাইটিসদের থিওরিটাকে নিয়ে আসতে হবে বলা হলো। তারা সাবজেক্ট রাখলেন হিস্ট্রি বিষয়ে, সেটার অনুকরণ হবে, লেজেন্ড বিষয়ে হবে, রিলিজিয়ন বিষয়ে হবে, পোয়েট্রি বিষয়ে হবে। তারা ফোকাস করলেন মরাল বিষয়ে, সাইকোলজিক্যাল ইস্যুর উপরে, এক্সপ্রেস বিউটি অর্থাৎ বিউটিটাকে বেশি গুরুত্ব দিলেন, যে সেই সময়ে যে বিউটির মধ্যে যে স্পিরিচুয়াল ভ্যালু দেখানো হয়েছে প্রি র্যাপলাইট যুগে, সেই জিনিসটাকে নিয়ে আসতে হবে। যাই হোক, এরা আর্টিস্ট ছিলেন, এরা পোয়েটস ছিলেন, এরা পেইন্টার্স ছিলেন, এরা ক্রিটিক্স ছিলেন, মিলেই 7 জন হয়েছে। আর তারা ট্রুথফুলনেস চাই, সিম্পলিসিটি চাই, স্পিরিট অফ ডিভোশন চাই বলা হলো। আচ্ছা, তাহলে এরপর আরও 2-1 জন এর মধ্যে যুক্ত হয়েছিলেন এই গ্রুপের মধ্যে। তাহলে আমরা বিশেষ করে যাকে পেয়েছি, ডিজি রসেটি, তিনি লিডার, তিনি পেইন্টার পোয়েট ছিলেন। ক্রিস্টিনা রসেটি ছিলেন এর মধ্যে, এসি সুইনবার্ন ছিলেন, উইলিয়াম মরিস ছিলেন, উইলিয়াম হান্ট ছিলেন, উইলিয়াম মাইকেল রসেটি ছিলেন যিনি ক্রিটিক। যাই হোক, এরা একটা নিয়ম করলেন, কতগুলো প্রিন্সিপাল করলেন, নিয়ম করলেন কি, টু হ্যাভ জেনুইন আইডিয়াস টু এক্সপ্রেস। ওদের যে ধারণা আছে সেই জেনুইন আইডিয়াটাকে
এখানে প্রকাশ করতে হবে। নাম্বার 1। নম্বর 2, টু স্টাডি নেচার অ্যাটেন্টিভলি, প্রকৃতিকে হৃদয় দিয়ে মন দিয়ে নিখুঁতভাবে চিত্রায়িত করতে হবে, প্রকৃতির ছবি আঁকার মধ্যে প্রাণ দিতে হবে। আরেকটা বলা হলো নেক্সট নাম্বার, ফ্রি ফ্রম ওল্ড কনভেনশনস, একেবারে পুরনো নীতি বা এখানে যা শুরু হয়েছে কন্টেম্পোরারি, এইসব চলবে না। অর্থাৎ চিত্রকর রেফালের আগে যে পেইন্টিং ছিল, যে লেখালেখি ছিল, সেটাকে নিয়ে আসতে হবে। তাহলে এই ছিল কিন্তু বন্ধুরা আমাদের আলোচ্য বিষয়। কি বিষয় ছিল? আমাদের বিষয় ছিল প্রি র্যাপলাইট ব্রাদারহুড বা প্রি র্যাপলাইট মুভমেন্ট বা প্রি র্যাপলাইটিজম। বুঝতে হবে যে শুরু হলো এটা ভিক্টোরিয়ান এরাতে। ভিক্টোরিয়ান এরাতে ইংল্যান্ডে শুরু হলো 1848-এ। কারা করলেন? ডিজি রসেটি, জেই মিলেইস, ডব্লিউএইচ হান্ট। এরা কেন করলেন? এরা এজন্য করলেন যে র্যাফায়েলের চিত্রকর র্যাফায়েলের যুগের আগে সেই যুগটাতে লেখালেখি বিষয়ে, কবিতা বিষয়ে এবং চিত্র পেন্টিংসের বিষয়ে যে নিয়ম নীতি মেনে চলা হলো, সেই সব বিষয়টা এখানে নিয়ে আসতে হবে। সেই যুগটা জেনুইন ছিল। তাদের মধ্যে মেডিয়াভেলিজমটা ভালো ছিল, সেটাকে নিয়ে আসতে হবে। তারা আর্ট ফর আর্ট শেক, এই বিষয়টাকে ভালো করে নিখুঁতভাবে মেনে চলতেন, সেই ধারাকে নিয়ে আসতে হবে। পিক্টোরিয়াল কোয়ালিটি নিয়ে আসতে হবে, মিউজিক অ্যান্ড মেলোডি নিয়ে আসতে হবে। এই ধরনের চিন্তা তারা করলেন। শুধু তাই নয়, হিস্ট্রি, লেজেন্ড, রিলিজিয়ন, পোয়েট্রি, সাইকোলজিক্যাল ইস্যু, বিউটি, নেচার, সমস্ত বিষয়গুলোকে নিয়ে আসতে হবে। আর তা যদি নিয়ে আসা হয়, তাহলে তাদের যে ট্রুথফুলনেস ছিল, তাদের যে সিম্পলিসিটি ছিল, তাদের যে স্পিরিট অফ ডিভোশন ছিল, সেই জিনিসটা ভিক্টোরিয়ান যুগেও পাওয়া যাবে। তাই তারা নিয়ম করলেন টু হ্যাভ জেনুইন আইডিয়াস অফ এক্সপ্রেস, একদম ডিটো তারা যা করতেন সেটাকে তুলে নিয়ে আসতে হবে। টু স্টাডি নেচার অ্যাটেন্টিভলি, প্রকৃতিকে খুব মনোযোগ দিয়ে স্টাডি করতে হবে। আর ওল্ড যে ধারা আছে, একদম পুরনো ধারা, সেটাকে চেঞ্জ করে নিতে হবে। এটাকে বলা হলো এই ভিক্টোরিয়ান পিরিয়ডে সেটা করতে হবে। যাই হোক, তাহলে তাদের যে রিয়ালিজম ছিল, তাদের যে সেন্সুয়াসনেস ছিল, ডিভোশন ছিল, সেই বিষয়গুলোকে নিয়ে আসতে হবে। আর মিডিয়াভেলিজম, নন ট্রেডিশনাল বিষয়, ডিভোশন টু ডিটেল, মিস্টিসিজম, সেন্সুয়াসনেস, রিচ ইন মিউজিক কোয়ালিটি, সিম্বলিজম, রিয়ালিজম, লাভ ফর নেচার, সব কিছুই নিয়ে আসতে হবে। আর বিশেষ কিছু লেখা বা পেন্টিংস পেলাম। এ ড্রিম অফ জন বল লিখেছেন উইলিয়াম মরিস। আমরা পেলাম দ্য ব্লেসড ড্যামজেল লিখেছেন ডিজি রসেটি। সিস্টার হেলেন লিখেছেন ডিজি রসেটি, ওই প্রি র্যাপলাইটিসদের অনুকরণে। আর কিছু পপুলার পেন্টিংসও ছিল। দ্য ব্লু ক্লোসেট ডিজি রসেটি এঁকেছিলেন। গার্লহুড অব মেরি ভার্জিন, এটাও ডিজি রসেটি করেছেন। যাই হোক, অফিলিয়া করেছেন জন মিলেইস। এই সমস্ত বিশেষ লেখা বা চিত্র আমরা পেয়ে গেলাম। তাহলে এবার নতুন করে ভিক্টোরিয়ান এজে এসে গেল সেই বিফোর র্যাফায়েল, তার অর্থাৎ প্রি র্যাফায়েলিটি যুগের ডেপথনেস এসে গেল, গভীরত্ব এসে গেল, সুইটনেস এসে গেল, সিনসিয়ারিটি এসে গেল, ডিভিশনাল ফিলিংস এসে গেল, গ্রেটনেস বা গ্রেটফুলনেস এসে গেল, হাম্বলনেস এসে গেল। কোথায় এসে গেল? ভিক্টোরিয়ান যুগের লেখায়। তাহলে এদেরকে বলা হতো প্রি র্যাপলাইটিস বা প্রি র্যাপলাইটিস ব্রাদারহুড।
বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, খুব ভালো থেকো, খুব ভালো থেকো।